ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যুদ্ধ হয়তো শেষের দিকে। তবে সেই ধারণা ভেঙে দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এদিকে খামেনির পুত্র মোস্তফা খামেনি জাতির উদ্দেশ্যে প্রথমে ভাষণে ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে অভিযান যেকোনো মূল্যে চালিয়ে যাওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহের সময়সীমা দিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের স্থল অভিযান বা ব্যাপক গণবিক্ষোভ ছাড়া ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের সম্ভাবনা কম। একই সঙ্গে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে তেলের বাজারে। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সংঘাতের অর্থনৈতিক প্রভাবকে হালকাভাবে নিয়েছিল। ফলে মাত্র 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় 60 সেন্ট বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে কৌশলগত মজুত থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।